তার শুভ প্রসঙ্গ শুরু করার জন্য। তিনি 6টা 15 পর্যন্ত বলতে পারেন, 6টা 15 20 পর্যন্ত। জয়গুরু, আমাকে শোনা যাচ্ছে? আগে দাদা পরিষ্কার। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, আচার্যদেব শ্রী শ্রী দাদা, পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার রাতুল রাঙা চরণে আমি আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। গুরু পরিবারের প্রত্যেকের শ্রীচরণে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আমার শ্রদ্ধাভাজন ইষ্টপ্রাণ সঞ্চালক, পরম পিতার পবিত্র পুত পাঞ্জাধারী কর্মীগণ, দাদা এবং মায়েরা, আমি প্রণাম প্রীতি শুভেচ্ছা জানাই। খুব ভালো লাগছে এই প্রাতঃকালীন সৎসঙ্গ নবদ্বীপ শ্রীমন্দির থেকে যে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। শতাধিক পরিবার এই প্রাতঃকালীন সৎসঙ্গে অংশগ্রহণ করেছেন। এতৎ অঞ্চলের প্রার্থনার সময়সূচি অনুযায়ী প্রার্থনা, নামজপ, বাণীপাঠ, বাণীর ব্যাখ্যা, একক সঙ্গীত আমরা শুনলাম। খুবই ভালো লাগলো। এই বর্তমানে কঠিন পরিস্থিতিতে, যেখানে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, এই অনলাইনের মাধ্যমে গোটা বিশ্ব জুড়ে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে একটা চর্চা চলছে। এই রকম পরিস্থিতির সৃষ্টি না হলে হয়তো আমরা এইভাবে করা হতো না। তাই অসুবিধেটাও আমাদের অনেক সুবিধে করে দিয়েছে। এই দুর্যোগ যেন আমাদের সামনে একটা মহা সুযোগও এনে দিয়েছে বটে। এই অনলাইনের মাধ্যমে যেমন চর্চা হচ্ছে, আচার্যদেব শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী বাবাই দাদার নির্দেশাদি যারাই যুক্ত হচ্ছেন তারাই সেগুলো নিয়ে একটা ভাববার একটা সুযোগ পাচ্ছেন। এই মহাজীবনকে নিয়ে যে চর্চা এবং প্রসঙ্গ, এটা অত্যন্ত কঠিন, একটা দুঃসাধ্য, একটা অসাধ্য ব্যাপারও বটে। তার জীবন নিয়ে লক্ষ কোটি মানুষ চর্চা করলেও তার সমস্ত কথাগুলো আমরা যে সকলের কাছে পৌঁছে দিতে পারবো এটা নিশ্চিত করে বলতে পারি না। তার কারণ আমাদের জানাই বা কতটা, বোঝাই বা কতটা, অনুভূতি বা কতটা। তার কথা বলতে গেলে ওই শৈলেন্দ্রার লেখা একটা গান খুব ভালো লাগে, যে তার কথা কব কোন কথা দিয়া, সে কথার ভাষা নাই, চরণে পেয়েছি ঠাই, এ পাওয়ার সীমা নাই, জনমে জনমে এমনি চরণে আশ্রয় যেন পাই। শুধু এ জনম নয়, পরবর্তী জনম বলে যদি কিছু থাকে, যতদিন জন্মগ্রহণ করব যেন এই চরণেই আমরা আশ্রয় লাভ করতে পারি। এগুলো ভাবলে শিহরিত হতে হয়। আজকে নবদ্বীপ যে প্ল্যাটফর্ম থেকে এই অনলাইন হচ্ছে, এখানে যে বাসস্ট্যান্ডের কাছে শ্রীমন্দির গড়ে উঠেছে, আমরা দেখেছি তিনি দয়াপরবশ হয়ে আচার্যদেব আমাদের নদিয়া জেলাতে 3বার সর্বভারতীয় ঋত্বিক সম্মেলন করলেন। নর্থ বেঙ্গল থেকে আসতে গেলে এই নবদ্বীপে নেবেই কৃষ্ণনগরে আসতে হয়েছে।
এখানে যে সমস্ত কর্মীরা থাকেন অত্যন্ত তৎপরতার সঙ্গে, যারাই এসেছেন তাদেরই সেবা করেছেন, আশ্রয় পেয়েছেন, এখান থেকে ফ্রেশ হয়ে এখান থেকে কীভাবে যাওয়া যেতে পারে তার ব্যবস্থা দিয়ে তারা করেছেন। শ্রী শ্রী দাদা অত্যন্ত খুশি হয়েছেন। এই নবদ্বীপ এটা একটা আমাদের কাছে খুব ঐতিহ্যবাহী জায়গা। গোটা পৃথিবীর মানুষ এই নবদ্বীপকে জানে, যেখানে প্রায় 500 বছর অতিক্রান্ত হয়ে গেল, যেখানে প্রেমের অবতার মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল। কীর্তন আনন্দে মানুষকে বিভোর করে মানুষের নিম্নমুখী ভাবনা চিন্তাকে ঊর্ধ্বমুখী করে প্রেমের সঞ্চারণ ঘটিয়েছিলেন। সম্ভবত মহাপ্রভুর আমল থেকেই এই খোল করতাল নিয়ে যে কীর্তন আমরা দেখি, এটা বোধহয় এখানেই সূচনা হয়েছিল, জানি না, আমার মনে হয়। আমরা দেখেছি সমস্ত ভাষার যে স্রষ্টা, যেখান থেকে সৃষ্টি হয়েছে, সেই আদি ভাষা হচ্ছে সংস্কৃত। সেই সংস্কৃত চর্চার একটা অন্যতম পীঠস্থান এই নবদ্বীপ। শিক্ষার যখন সেইভাবে সম্প্রসারণ হয়নি, তখন যে সমস্ত টোলগুলো এখান থেকে মানুষ বিদ্যা অর্জন করত, এখান থেকেই বাচস্পতি, শিরোমণি, এই জাতীয় সমস্ত পণ্ডিত যারা ছিলেন তারা শিক্ষা দান করতেন। শুধু আক্ষরিক নয়, মনুষ্যত্ব অর্জনের শিক্ষাগুলো এই টোল থেকে কিন্তু শুরু হয়েছিল। আমরা দেখলাম যে তিনি যুগে যুগে আসেন, এটা বিশ্বাস করি। রামকৃষ্ণদেব আসলেন, পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর পাবনার হিমায়তপুরে এলেন, এই বাংলাতেই 3 বার তার আবির্ভাব ঘটল, কখনো অংশ অবতার, কখনো পূর্ণ অবতার হয়ে। তিনি ছোটবেলা থেকেই তিনি যা কিছু করেছেন তার মধ্যে দিয়েই কিন্তু ইঙ্গিত রয়েছে লোকশিক্ষার, চালচলন, আচার আচরণের শিক্ষা, পিতৃভক্তি, মাতৃভক্তির শিক্ষা, সমবয়সীদের, প্রতিবেশীদের প্রতি করণীয়, মানুষের প্রতি তার যে দরদ, এটা আমরা দেখেছি। তিনি দৃষ্টান্ত বার্ধক্যকাল 81 বছর অতিবাহিত করে এবার দয়া করে তিনি বললেন, বিশ্বগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর, আজও সেই লীলা চলছে। তিনি যেমন কথা দিয়েছেন আমরা সেটা অনুভব করছি। শ্রী শ্রী ঠাকুর পাবনাতে যখন কীর্তনের মধ্যে দিয়ে এই সৎসঙ্গ আন্দোলনের সূচনা, যে সমস্ত তিনি যেখানে জন্মগ্রহণ করলেন সেখানে ভালো মানুষের সংখ্যা তো কম ছিল, সহযোগী মানুষও তেমন ছিল না। ঠিক সেই অখ্যাত জায়গা তার আবির্ভাবের মধ্যে দিয়ে বিখ্যাত হয়ে গোটা ভারত কেন, বহির্ভারত থেকে আকৃষ্ট হয়ে বহু মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, এমনকি সুদূর সে আমেরিকা থেকে কত শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গী, তারাও শ্রী শ্রী ঠাকুরের কাছে আসলেন। তিনি ধর্মটাকে দাঁড় করালেন তো জীবনবাদের উপরে, যে যাই হোক না কেন সবাই বাঁচতে চায়, ভালো থাকতে চায়, সুখী হতে চায়, জীবনকে উপভোগ করতে চায়। তার সমস্ত উপকরণ শ্রী শ্রী ঠাকুর এই যুগে নিয়ে এসে তিনি অকাতরে তিনি গেলেন। কীর্তন এমন একটা জিনিস যার মধ্যে দিয়ে এমন একটা ভাব তরঙ্গের সৃষ্টি হতো, অন্তত সেই সময়ের জন্যে মানুষের নিম্নমুখী মন ঊর্ধ্বমুখী হতো, মানুষের ভিতরে একটা ভাবের সৃষ্টি হতো। ঠাকুর এই কীর্তন করতে করতে করাতেন, নিজেও অংশগ্রহণ করতে সেই ভাবে তিনি মহা সমাধিস্থ অবস্থা আমরা দেখেছি। অদ্ভুত ব্যাপার,
যে এই সমাধি অবস্থায় তিনি অনর্গল কথা বলতেন, যেখানে প্রাণের স্পন্দন নেই, খালি বুড়ো আঙুলটা কাঁপত, অনর্গল। প্রথমের দিকে লেখা হয়নি, পরের দিকে সেখানে একজন বিশিষ্ট মানুষ ছিলেন, সম্ভবত বৃন্দাবন বাবু তার নাম। তিনি বলেন এগুলো লিখে রাখলে ভবিষ্যতে এখান থেকে বহু মানুষ বহু কিছু সূত্র এখান থেকে পেতে পারে, মানুষের উপকার হতে পারে। চেষ্টা করা হয়েছিল, যেখানে খুব গতিতে বলেছেন সেগুলো পুরোটা লেখা সম্ভব হয়নি। যতটুকু লেখা সম্ভব হয়েছে 72 দিনে, যা পুণ্যপুঁথিতে স্থান পেয়েছে। সেই মহা চৈতন্যময় অবস্থায় নিজের স্বরূপ ব্যক্ত করে তিনি বলছেন, তোরা যখন ব্রজলীলায় নিত্যরাসে মাতিস, আমি তখন ঘটে ঘটে শ্রীকৃষ্ণ। তোরা যখন নদিয়ার ঘাটে বাটে হরিবোল হরিবোল করে যখন নাম সংকীর্তন করিস, আমি চৈতন্য হয়ে তোদের অন্তরে চৈতন্য দান করি। আমি নিত্য সাক্ষী স্বরূপ। আমাদের জীবন হচ্ছে খণ্ড জীবন, তিনি হচ্ছেন সেই অনন্ত জীবন। তিনি বলছেন আমি নিত্য সাক্ষী, তিনি সমস্ত কিছুর মূল কারণিক। তিনি সবটা জানেন, সবটা দেখতে পান, এমনকি ভবিষ্যতে কি ঘটবে তাও তিনি দেখতে পান। সেই সর্বজ্ঞ তিনি দয়া পরবশ হয়ে এবার নর তনুতে দুনিয়ার বুকে আবির্ভূত হয়ে আমাদের প্রত্যেকটা মানুষের তিনি নিজেই ঘোষণা করলেন চরমে চরম প্রকাশ তাই কল্কি। এবার তার চরম প্রকাশ আমরা দেখতে পেলাম, যেখানে শুধু আচার সর্বস্ব কিছু অনুষ্ঠানে কথা বললেন না, শুধু হোম যজ্ঞ গুহায় গিয়ে কৃচ্ছ সাধন এখানে কিন্তু প্রাধান্য পায়নি। এখানে একটা জীবন্ত রক্ত মাংস সংকুল দেহে যার আবির্ভাব, সেই সর্বজ্ঞ যিনি, তাকে ভালোবেসে তাকে অনুসরণ করে চলার মধ্যে দিয়ে আমাদের জীবনকে সার্থক করে নেওয়ার যে মহা সুযোগ তিনি আমাদের এনে দিয়েছেন। যারা বুদ্ধিমান তারাই তাকে সেই অনুযায়ী চলার মধ্যে দিয়ে সেই জায়গাটায় কিন্তু তারা পৌঁছেছেন। আমরা যখন তার কথা ঠিকমতো গুরুত্ব দিচ্ছি না, শ্রী ঠাকুর বললেন আমি যে কথাগুলো বলেছি এগুলো যদি অবজ্ঞা করো, এগুলোকে যদি গুরুত্ব না দাও, এমনটা একটা দিন আসবে এই পৃথিবীটা মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে উঠবে। যদি বাঁচতে চাও, যদি বাঁচাতে চাও, অলিতে গলিতে আনাচে কানাচে যেন একটি অদীক্ষিত মানুষ না থাকে, তোমরা সেটা চেষ্টা করো। আমরা যখন তার সঙ্গে যুক্ত হই, আমরা যখন নাম পাই, তিনি আমাদের মধ্যে প্রবেশ করেন। কি কাঙালের ঠাকুর তিনি বলছেন আমি তো তোদের মধ্যে বাঁচতে চাই, আমি তোদের মধ্যে দিয়েই চড়ে বেড়াতে চাই। শ্রী বর্দা প্রসঙ্গক্রমে একটু কথা বললে, যজন যাজন ইষ্টভীতির কথা আমরা জানি। তিনি বলছেন যাজন করা মানে কি জানো? ঠাকুরকে মাথায় করে নিয়ে যাওয়া আর ঠাকুরকেই পরিবেশন করা। একটি জায়গায় বললেন প্রত্যেকটা মানুষ যদি ইচ্ছে করে বড় হতে পারে, ভালো হতে পারে, উন্নতি করতে পারে, সেই জায়গাটাতে উস্কে দেওয়া। শ্রী বর্দা ঠাকুরের শতবর্ষে একটা আর্টিকেল লিখেছিলেন, আপনারা নিশ্চয়ই পড়েছেন। তার মধ্যে একটি জায়গায় বলছেন কেউ যেন মনে না করে এই সৃষ্টিটা খেয়ালি বিধাতার অনর্থক সৃষ্টি। প্রত্যেকেরই বিশিষ্টতা আছে, বিশেষত্ব আছে, কেউ অতিরিক্ত নয়, অবাঞ্ছিত নয়, প্রত্যেকের বিশেষত্ব আছে। বিহিত অনুশীলনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ মানুষ হয়ে উঠতে পারে, ঠাকুরকে দেখিয়েছে। আজকে ঠাকুরের সেই আপনার আমলে যে সমস্ত কথা যদি বলি, এমন কোনো খারাপ কাজ নেই যা সে করেনি। তার ভিতরে যেটুকু গুণ ছিল, ভালো গান করতেন, শ্রী ঠাকুর গান লিখতেন, পদরচনা করতেন, তাকে দিয়ে গাওয়াতেন, এই করতে তিনি বলছেন এক একটাকে ধরবি আর এই অমৃত সাগরে তাদের ফেলে দিবি। তিনি পাগলের মতো পরম পিতার কথা বলতেন। যত ঠাকুরমুখী হচ্ছেন আবিলতা থেকে তত মুক্ত হচ্ছে। এইভাবে কত মানুষ সেদিন ঠাকুরের সংস্পর্শে এসে তাদের জীবনগুলো পাল্টে গেছে।
এসছেন আমাদের মানুষ। ঠাকুর আক্ষেপ করে বলতেন, তোমাদের জন্য না আমার কষ্ট হতো না যদি তোমরা আমার কথা শুনে চলতো। আমরা যদি তার কথা শুনে চলি, একটা চলতি কথা আছে, আপন ভালো পাগলের বুঝি। আমার এক এক সময় মনে হয়, বুঝতে ইচ্ছে করে আপন ভালো অনেক বুদ্ধিমান লোকও আমরা বুঝতে পারছি না। কত সতর্ক করে বানিয়ে দিয়েছেন, যা খুশি তাই করবে সেটা চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আজকে শ্রী শ্রী ঠাকুর, যিনি মানুষের মঙ্গলের জন্য, সবাইকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য কত বিনীত রজনী তার কাছে এত কথা বলেছেন, এত কথা, যার খানিকটা লিখে রাখা সম্ভব হয়েছে কথম কথা, আর বহু কথাই তো লিখিত থেকে গেল। আজকে বহু পূর্ণ মানুষগুলো আমরা পাই। আমার খুব ইচ্ছে হয় যে তারা যখন ঠাকুরের সান্নিধ্যে গেছেন, ঠাকুরের দীক্ষা নিয়েছেন, তাদের অনুভূতিটা কি, এলেনই বা কেন, দীক্ষা নিয়ে কি বুঝলেন, বা দীক্ষা নিয়ে এইরকম কথাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। আমি বহু পুরনো মানুষ পেলে আমি তাদের কাছ থেকে তাদের কথা শুনি, যেগুলো অনেক সময় এগুলো বইতেও এগুলো পাওয়া যায় না সেইভাবে লেখে। যাই হোক, তো সেই আমলের কথা বইতে পড়ে ভক্তদের মুখে তাদের অনুভূতির মধ্যে দিয়ে আমাদের অনুভব করতে হচ্ছে। ধর্মের কর্মের সমন্বয় করে মানুষগুলো যাতে নিথর না হয়, অলস না হয়, মানুষগুলো যাতে সময়ের সদ্ব্যবহার করতে পারে, জন্য শ্রী শ্রী ঠাকুর করে যে কর্মযোগ্য, এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছি, তাহলে আমাদের জীবনটাকে আমরা ইচ্ছে করলে ধন্য করে নিতে পারি, যদি আমরা ইচ্ছে করি। তো সেইখানে যা কিছু সৃষ্টি করতে গেলে, এই সৃষ্টি করতে গেলে যা লাগে, তিনি তো কোনো পরিকল্পনা করে এগুলো করেননি। সৎসঙ্গে যা কিছু কলেবর বৃদ্ধি হয়েছে, এটা প্রয়োজন ভিত্তিক। মানুষজন আসছে থাকার ব্যবস্থা, মানুষজন আসছে খাওয়ার ব্যবস্থা, প্রকৃত শিক্ষা দান করার জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করে সেখানে কেমন স্কুল হওয়া দরকার, সাধন ভোজন করতে গেলে একটা সাধন গৃহ দরকার। এই করতে করতে মানুষ অসুস্থ হয়ে পড়ে, চিকিৎসার দরকার। মানুষ হাতে কলমে যাতে কাজ করতে পারে তার জন্য সেই ব্যবস্থা দরকার। এই করতে গিয়ে একেবারে বিশ্ববিজ্ঞান কেন্দ্র পর্যন্ত পাবনার হিমায়তপুরের রথপল্লীতে সেদিন তিনি গড়ে তুলেছিলেন সাধারণ মানুষগুলোকে ব্যবহার করে। আর যে মানুষগুলো ব্যবহৃত হয়েছে, তার আদেশ পালন করতে গিয়ে তার উপরে টান বেড়েছে, তার দয়াকে অনুভব করতে পেরেছে। আমাদের জীবনটা যত তার দ্বারা ব্যবহৃত হয়, আমাদের ভাবনাটা যত তাকে কেন্দ্র করে হয়, আমাদের চিন্তা চলন যখন তার পছন্দের সঙ্গে সঙ্গতি রেখে আমরা চলতে পারি, তখনই হয়। তার কারণ হচ্ছে তিনি হচ্ছেন সেই 16 আনা, তিনি সেই পারফেক্ট। তিনিই পারেন সবাইকে সেই পারফেকশনের পথে তিনি নিয়ে যেতে পারেন। তাহলে মানুষ নেই, মানুষ দরকার, অর্থ নেই, অর্থ দরকার। শ্রী শ্রী ঠাকুরের পরামর্শ, যদি মানুষ সৃষ্টি করতে চাও তাহলে তোমাদের চরিত্রের গায়ে হাত দাও। মানুষের কাছে তোমাদের যাতে বিশ্বাস, আস্থা এগুলো বাড়তে থাকে। শ্রী শ্রী বরদা একটা কথা একটা সময় প্রায়ই বলতেন, যে ঘরে বাইরে এমন ব্যবহার করতে হয় যাতে মানুষ তোমাকে বিশ্বাস করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে। এই যে সহজ করে শ্রী শ্রী বরদা আমাদের যে কথা বললেন, যে আমাকে এমন করে চলতে হবে, এমন হতে হবে, আমার বাড়ির লোক, আমার পরিবেশের লোক, বৃহত্তর পরিবেশের লোক আমাকে ভালোবাসবে, আমাকে বিশ্বাস করবে, আমাকে শ্রদ্ধা করবে। এইটা যদি আদায় করতে হয়, সেই জায়গাটাতে যদি আসতে হয়, তাহলে ঠাকুরকেই লক্ষ্য করে চলার মধ্যে দিয়ে এটা সম্ভব, আর কোনোভাবেই সেটা সম্ভব না। তাই ঘুরিয়ে ফিরিয়ে আচার্য পরম্পরা যেটা আমাদের করেন, আমাদের ঠাকুরের দিকেই ঠেলে দেন। শ্রী শ্রী ঠাকুর আমরা যখন মানুষগুলোকে ধরে রাখি, আক্ষেপ করে বলতেন, এগোতে দিই না। সতী নারী সম্পর্কে ঠাকুর যেমন বললেন, যে সতী সে তার স্বামীকে ঈশ্বরের দিকে ঠেলে দেয়, যে
ঈশ্বরের দিকে এগিয়ে না দেয়, ঠাকুর সরাসরি বললেন সে অসতী। তাহলে একটা শিষ্য যে ঠাকুরের কাজে সহযোগিতা না করে, বাধা দেয়, আটকে রাখে, ধরে রাখতে চায়, সেও কিন্তু ওই পর্যায়ে পড়ে। তাহলে আজকে শ্রী শ্রী ঠাকুর আমাদের যে কথাগুলো বলেছেন, আমরা একে অপরকে সহযোগিতা না করে যদি বিরোধিতা করি, তাহলে দেখা যাবে সেখানে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার বাহানায় আত্মস্বার্থ প্রতিষ্ঠার ধান্দা নিয়ে আমরা চলছি। তিনি বললেন যে মানুষ যদি সৃষ্টি করতে হয়, এমন চরিত্র নিয়ে দাঁড়াও যাতে তোমাদের সঙ্গে মানুষের সম্পর্কটা সেইভাবে হয়। আর অর্থ সৃষ্টি করতে গেলে তিনি বলছেন সেবা লাগে, সেবার মাধ্যমে অর্থ সৃষ্টি করতে হয়, আর চরিত্র দিয়ে মানুষ উপায় করতে হয়। প্রসঙ্গ চলছে, প্রচুর দরকার। অনেক মানুষ, ঠাকুরের ভাই খেপু কাকা, তিনি ঠাকুরকে এসে বললেন, দেখো তুমি যা বলছো এইগুলো করার জন্যে কিছু ভালো মানুষ আছে, কিন্তু তাদের এই সংসার চালাতে গিয়ে অনেকটা সময় তো সেখানে দিতে হয়, চাষ বা ব্যবসা বা চাকরি। এই পেস্টানের জন্যে তারা 16 আনা লাগতে পারে না। আবার অনেকের আগ্রহ আছে, কিন্তু আর্থিক অনটনের জন্য এখানে সময় দিতে পারছে না। তাই আমার মনে হয় এই ভালো মানুষগুলোকে যদি আমরা তাদের কিছু অর্থ সাহায্য করি, তাহলে তারা পেস্টান মুক্ত হবে। তাদের অভাবটা যদি আমরা একটু দেখে দিই, সহযোগিতা করি। পুরো কথাটা যেন বলতে পারলেন না, শ্রী শ্রী ঠাকুর মাঝপথেই থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বললেন, শোন খেপা, মানুষের কোথায় অভাব, কোথায় দুঃখ, কোথায় কষ্ট তোর কি মনে হয় আমি জানি না? আমি জানি। তো আমি মনে করি যারা পরম পিতার সন্তান তাদের অভাব থাকতে নেই, অভাব থাকা তাদের অপরাধ। দিন দুনিয়ার মালিকের সন্তান আমরা, তিনি সমস্ত কিছুর অধিপতি, আমরা তার সন্তান। তিনি বলছেন অভাব থাকতে নেই, অভাব থাকাটা অপরাধ। তারপর একটা সুন্দর কথা শোনালেন যে মাথায় যদি থাকে আদর্শ, হৃদয়ে যদি থাকে অটুট মনোবল, আর পায়ে থাকে চলার অদম্য গতি, আমি বলছি তাদের রক্ষেকে তারা বহু কিছু না থাকার মধ্যে দিয়ে বহু কিছু সৃষ্টি করে ফেলতে পারে। আমাদের সম্পদই হচ্ছেন ঠাকুর। সেই মহাসম্পদ আমরা পেয়েছি আচার্য পরম্পরা। আজকে দেখেছি যে বহু শ্রী শ্রী অভিন দাদা এই ছোট বয়সে তিনি বলছেন, দেখুন আমরা অনেকে ঠাকুরকে দেখিনি, শ্রী শ্রী বড়মা, অনেকে শ্রী শ্রী বর্দাকেও দেখিনি। আমাদের প্রত্যেকের ঠাকুরের অমীয় গ্রন্থাদিগুলো ভীষণভাবে পড়া দরকার। যজনের একটা অঙ্গ হচ্ছে তো অধ্যয়ন, নাম ধ্যান, সাধন ভজন, সাধুসঙ্গ, আচার্য সঙ্গ। এর মধ্যে দিয়ে আমার বোধটাকে অনেকটা স্বচ্ছ করতে পারি। আমাদের যদি ওই ঠাকুর বলছেন, বোধি যাদের খুতো, চলার পথে বেতাল চলায়, প্রায়ই খাই গুঁতো। এই বোধটাকে স্বচ্ছ করতে গেলে ঠাকুর যা বলেছেন এগুলো করলে আমাদের বোধ স্বচ্ছ হয়। আমার ভাবটাই তো পরিবেশে চালিয়ে যায়। আমার নিজের ভাব যদি ঠিক না হয়, তাহলে পরিবারকেই বা কি দিতে পারবো, পরিবেশকেই বা দিতে পারবো, বা আমারই বা জীবনের সার্থকতা কোথায়? তিনি চান আমরা যাতে সেইভাবে যোগ্য হয়ে উঠতে পারি। শ্রী শ্রী ঠাকুরের জীবনের যে ঘটনা, আজকে শ্রদ্ধেয় ব্রহ্মাদা ওখানে আছেন, শ্রদ্ধেয় সঞ্জীবদা একটা সময়ে বলরাম দার সঙ্গে, গোরাদার বাবার সঙ্গে ঘোরাফেরা করতে করতে একটা সময় ব্রহ্মাদাও চাকরি ছেড়ে দিলেন, সঞ্জীবদাও শিক্ষকতা ছেড়ে দিলেন। তাহলে কি এমন সেখানে পেয়েছিলেন? একটা সময় এগুলো ভাবায় আমাকে। আমি তাদের সঙ্গে একটু একটু ওঠা বসা করার যেটুকু সুযোগ পেয়েছি, তারা আশুদার সান্নিধ্যে একটা সময় থেকে, যাকে হনুমানের সঙ্গে তুলনা করা হয়, ঠাকুর যা বলেন আমি যদি রাজি থাকি তা বাস্তবে রূপ দেওয়া সম্ভব, যা সম্ভব নয় এমন কোনো কথা তার মুখ থেকে উচ্চারিত হয়। পাবনায় বলেছিলেন, বিশ্বাসে যত নগরাদি গ্রাম, প্রচার হবে এই সত্য নাম। একদিন তখন বললেন, ঠাকুর আপনি যে কথাটা বললেন, বিশ্ব মানে তো একটুখানি জায়গা না, এই বিশ্বে সত্যি সত্যি এটা প্রচার হবে। ঠাকুর বললেন, পরম পিতা যখন একবার মুখ দিয়ে বাইর করেছেন, তা হয় ছাড়বেন তিনি। আমার কথাই বলি, যখন
দিনে বা সপ্তাহে একটা দীক্ষা হতো না, তখন ঠাকুরের এই বই পড়া কথাগুলো যখন শুনতাম, যে দেখবে এমন একটা দিন আসবে যেদিন দীক্ষা দেওয়ার জন্য ঋত্বিক খুঁজে পাওয়া যাবে না, এমন একটা দিন আসবে যেদিন মাইকে দীক্ষা দিতে হবে। এ কথা যখন শুনতাম তখন কেমন ভাবা, পরিস্থিতিতে যে জায়গাতে দাঁড়িয়েছে এই প্যান্ডামিক সিচুয়েশনের ঠিক আগ মুহূর্তে 1.5-2 বছর ধরে দেখুন, তিনি বরাবরই বলছেন 1995-96 সাল থেকে, বিশেষ করে শ্রী শ্রী দাদা আমাকেই বলেছিলেন এক সময়, দীক্ষা দিস। আমরা আগে কেউ নিতে চাইলে দিই, অন্য কোনো ঋত্বিক থাকতে তাদের কেন, তোমাকে তো পাঞ্জা দিয়েছেন তোমাকে দীক্ষা দেওয়ার জন্য। দীক্ষা বললেন প্রত্যেকটা টার্মসে যদি 100 দীক্ষা না হয়, অত্যন্ত স্নেহ করেন তাই বললেন ছাল ছাড়িয়ে নেব। এই যে ধরুন তার যে মানে সোহাগ মিশ্রিত শাসন, যা মানুষকে ঠাকুরমুখী করে তোলে। আজকে দীক্ষা তো ছাড়, আজকে মাইকে সস্তনী পর্যন্ত আজকে হচ্ছে, এটা ভাবা যায়? তুই আশুদার সান্নিধ্যে যখন থাকতেন, আমি আশুদার সম্পর্কে মনে করেন মানুষটা কেমন, যে এইসব মানুষগুলোকে এতখানি বৈরাগ্য দান করলেন। তো ওইখানে ওনাদের সঙ্গে আর একজন ওঠা বসা করতেন, আপনারা পুরনো মানুষ অনেকে চিনবেন, আমাকে খুব স্নেহ করতেন, শ্রীরামপুরে থাকতেন আমাদের দত্তদা, শ্রীরামপুর মন্দিরের নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, ভুলে গেলাম হঠাৎ। তো উনি, ওনার কাছ থেকে শুনতাম, তিনি বলতেন পাবনায় থাকাকালীন আশুদা সেখানে গেছেন দীক্ষার জন্য, দূরের থেকেই নাকি ঠাকুরটাকে দেখে বলতেন একটা মালা এসে, ঠাকুরের কাছে আসলেন, তিনি দীক্ষা নেবেন। আমাদের এই নদিয়ার অদ্বৈত মহাপ্রভু, যার প্রার্থনায় মহাপ্রভুর আবির্ভাব অনিবার্য হয়ে উঠেছিল, শান্তিপুরে যা সাধনপীঠ, আমি একটা সময় শ্রী শ্রী দাদা ওই শান্তিপুরে একটা জমি কেনার আশীর্বাদ করেছিলেন, সেইটা কিনতে গিয়ে আমি শান্তিপুরটা অনেক ঘুরেছি। ওই অদ্বৈত মহাপ্রভু চতুর্দশ বংশধর যিনি সতীশচন্দ্র গোস্বামী, তাকে বললেন ইউএরে দীক্ষা দিয়ে দাও। তা নিয়ে গিয়ে ঘরে বসিয়ে দীক্ষা দিয়েছেন। দীক্ষার আগে 2-4টে কথা বলতে হয় তার সম্পর্কে, সেগুলো বলেছেন। তিনি বলছেন ঠাকুর সর্বজ্ঞ, তার দীক্ষা নিলে মানুষের মঙ্গল হয়, এর নাম হচ্ছে সর্বোচ্চ স্তরের নাম দীক্ষার। এইসব যা যা বলার, এগুলো যারা কর্মীরা আছেন তারা জানেন। তো যা কিছু বলে চলে এসছেন, আর বললেন এই নাম অত্যন্ত শক্তিশালী, এই নামে অসাধ্য সাধন হয়, এর নাম মানুষের বোধের জাগরণ হয়, দৃষ্টিভঙ্গি পাল্টে যায়, ভেতরে শক্তি বাড়ে, এমন করে করে যেসব কথা বলেছেন। চলে এসে ঠাকুরের কাছে বসছেন, প্রসঙ্গ হচ্ছে, কিছুক্ষণ পরে বললেন গোসাই আশুগণে, তো গিয়ে দেখছেন চোখ বুজে নাম ধ্যান করছে। তো ঘুরে এসে বলছেন ঠাকুর ও নাম ধ্যান করছে, বলে ডাক ওকে। তো আশুদাকে যখন ওখানে ডাকতে গেলেন, তখন বলছেন দাঁড়ান, আপনি যে আমাকে দীক্ষার আগে এইসব কথাগুলো বললেন, কথাগুলো ঠিক কিনা আমাকে তো বুঝতে হবে, আমি নাম করে দেখবো তো, বুঝে দেখবো তো যে আপনি ঠিক বললেন না আমাকে, আমি ফুলের পথে এগোচ্ছি। আবার চোখে ধ্যান করছেন, তারপর বললেন আগে ও তো আপনাকে বুঝবে বলছে। ঠাকুর হাসলেন, হেসে বললেন বল আমি ডাকছি। ঠাকুর ডাকছেন এই শুনেই আশুদার সঙ্গে সঙ্গে চলে এলেন, বললেন একটি সুন্দর কথা, শোনো আশু, বেশি বুঝবের যেও না, আমি যা বলি এইগুলো করো, এগুলো করতে করতেই তুমি ঠিক পাবে। নরেন দত্ত বুঝতে গেছিলেন একটা সময় রামকৃষ্ণদেবের কাছে, পরে তাকে বলতে হলো তব গতি নাহি জানি, মম গতি তাহাও নাহি জানি, কে বা জানে চাহিবারে, দাস তব সতত প্রস্তুত সাজিতে তোমার কাজ। শ্রী ঠাকুরের একটা সুন্দর বাণী আমার ভীষণভাবে অনুপ্রেরণা জুগিয়েছিল। আমি তো সবটা জানি না, তিনি সবটা জানেন। ঠাকুরকে একবার বলা হলো যাজন করতে গেলে তো কে কোন প্রশ্ন করবে উত্তর দিতে পারবো না, তাহলে তো সব জানতা হতে হয়। ঠাকুর তার উত্তরে বললেন তুমি সব জানতা হতে পারবে না ঠিকই, কিন্তু পরম পিতার দয়ায় তুমি বহু জানতা হতে পারবে। তো ঠাকুরের বাণীটি বলছি, তিনি বলছেন প্রিয় পরম একান্ত আমার, তুমি সব সম্পদ দিয়েছ দয়াল, তা আমি জানি না, আছো জানি আর আছি জানি। সমস্ত জানাকে অতিক্রম করে তা কেমন তা তুমিই জানো দয়াল, আর তোমার ওই জানাই
আমার জীবন সম্বেক। আমি জানি না, কিন্তু আমি জানি যিনি আছেন তিনি সব জানেন। শ্রী বড়দা সব জানতেন, শ্রী দাদা সব জানেন, শ্রী বাবাই দাদা সব জানেন। আজকে তার এই অপূর্ব লীলার মধ্যে দিয়ে আজকে মানুষ যা কিছু করুক, এর জন্য সহযোগিতার দরকার হয়, প্রেরণার দরকার হয়। ভালো কাজ করতে গেলেও প্রেরণা লাগে, যারা খারাপ কাজ করছেন তার জন্যও প্রেরণা লাগে। আজকে আমরা যদি মানুষ হতে চাই, সেই জীবন্ত প্রেরণার উৎস হচ্ছেন শ্রী দাদা, শ্রী বাবাই দাদা। আমাদের ভুলগুলো কেমন করে শুধরে দেন, তার সান্নিধ্যে আমার থেকে আপনারা অনেক বেশি গিয়েছেন। আমার এই ছোট্ট জীবনে আমি তার দয়াকে বারে বারে অনুভব করেছি। একটা সময় আমি বলি, আমার জীবনের একটা ঘটনার কথা বলি। কোনো কর্মীর সঙ্গে কাজ করতে করতে হঠাৎ একটা সময় আমার মনে একটু অবসাদ এসেছিল, ভীষণভাবে মন খারাপ হয়েছিল। ঠাকুরবাড়ির যে আশীর্বাদ আসতো, তার মাধ্যমে আমি শুনতাম, আমার কখনোই ফ্রন্টে যেতে খুব একটা ইচ্ছে হতো না। তো সেই যাই হোক, একটু দূরত্ব বেড়েছিল, কি কারণে সেটা বলতে চাইছি না। হঠাৎ শ্রী দাদা, মানে মাস দুয়েক মাত্র, এর মধ্যে আমার ওজন 7 কেজি কমে গেছিল। কেন, মানুষটাকে ভীষণ ভালোবাসতাম। তার কাছ থেকে আমি আমার জীবনে ঠাকুর চলা প্রেরণা পেয়েছি। সেই জন্য তার প্রতি কৃতজ্ঞতা আজও আছে। মানুষটাকে বেঁচে নেই, তার প্রতি কৃতজ্ঞতা কিন্তু আমার আজও আছে। ভালোটা আমি যত পেরে নিয়েছি, কিন্তু শ্রী দাদা হঠাৎ আমাকে একটা কাজের দায়িত্ব দিল। ওই শান্তিপুরের কথা বলছিলাম। তারপর বিভিন্ন কাজে শ্রী দাদা আমাকে নিজে, একদিন আমার পরম সৌভাগ্য হয়েছিল কি জানেন, 2000 সালে বন্যাতে যখন সব কিছু ভেঙে চুরে গেল না, এটা ভাববেন না আত্মপ্রচারের জন্য বলছি, হঠাৎ মনে হলো তাই বলছি। শীতকালের কনফারেন্সের পর দাদা যেখানে বসেন ওই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে, কাছে বসেছিলাম। দাদা উঠে ঘরে যাবেন, তখন ওই দিকের ওই সিঁড়িটা হয়নি, এই ভেতরে ঘরের ডান দিকে এখানে বসতেন। আমি তাড়াতাড়ি গিয়ে উঠে গিয়ে দাদার ঘরের মুখে ওইখানটা দাঁড়িয়েছি, রাস্তা দাদা তখন দিয়ে যাবেন, পর্দাটা ফেলা, তা দাদা উঠে গেলেন, আসছেন না কেন? আমি ঘাড় ব্যাকা করে দেখছি দাদা কি করছেন। যখন ঘাড়টা ব্যাকা করে দেখছি, দেখি দূরের থেকে দাদা আমার দিকে তাকিয়ে আছেন। শুধু তাকিয়ে থাকা না, আমাকে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমার কাছে চলে আসলেন, কতটা রাস্তা, তার পেছন থেকে তার ঘরের দরজার কাছাকাছি প্রায় এসে খপ করে আমার ডান হাতটা চেপে ধরলেন, তারপর আমার গলাটা জড়িয়ে ধরলেন। সেখান থেকে আমার ভয় লাগছে, তার গায়ে পানার ব্যাকা হয়ে হয়ে ওখানে গেছে, বলছেন ওর নাম লেখ, ও আমাকে 5000 টাকা দেবে। বললেন সুধীরদা বৃদ্ধ মানুষ, গোসাবার মন্দিরের প্রাচীর টাচির পড়ে গেছে, সংস্কার হচ্ছে, সেখানে তার আগে 2-3 জনের নাম লেখা হয়েছে, দাদা যাদের কথা বলছেন আমার নামটা 4 নম্বরে লিখলেন। এই যে এটা বলছি না, তিনি বললে একটি মানুষই সব জোগাড় করে দিতে পারেন। আজকে যদি কিছু করার সুযোগ পাই, তাহলে আমি নিজে ধন্য হলাম। এইরকমভাবে বহু ঘটনা আছে, তার কাছে না গেলে জীবনটা শোধরায় না। শ্রী বাবাই দাদা, তিনি একটা সময় গ্রিন হাউসে আছেন। আমি তখন গিয়ে ঘরে থাকার সুবিধে ছিল না, প্যান্ডেলেই থাকতে হতো, এরকম একটা পরিস্থিতি। আমি শিমুরালি থেকে যখন যাচ্ছি, একটি দাদা আমাকে দৌড়ো, দাদা আপনি যাচ্ছেন, আমার এই চিঠিটা একটু বাবাই থেকে দেবেন। বলে চিঠিটা দিয়েছে, আমি ব্যাগের মধ্যে রেখেছি। তো ব্যাগের মধ্যে রেখে ওখানে গিয়ে ঠাকুর প্রণাম করে জামা কাপড় ছেড়েছি, ব্যাগটা ওখানে রেখে আমি প্রণাম করে ওখানে দিনটা কাটালাম। দ্বিতীয় দিন সন্ধ্যেবেলা, সন্ধ্যের কিছুক্ষণ পরে বাবাই দাদা তখন গ্রিন হাউসে বসেন, ওখানে গেছি। তার পরের দিন চলে আসবো, তো হঠাৎ মনে হলো যে চিঠিটা দিয়েছিল। তো দ্বিতীয় দিন রাত্রেবেলায় আমি চিঠিটা নিয়ে গিয়ে বাবাইদার কাছে গিয়ে বলছি, আগে আমাদের আসার সময় এক দাদা এই চিঠিটা আপনাকে দিয়েছে। একজনকে রাখতে বললেন, তারপরে বললেন, একটা গল্প শোনালেন। বলছে আমার দাদু দেওঘরের থেকে একটি দাদা, তিনি আগরতলা যাবেন ত্রিপুরাতে, তাকে বলে দিলেন এখান থেকে গিয়ে তোমার প্রথম কাজই হচ্ছে মন্দিরে গিয়ে যারা মন্দিরে আছে তাদের বলবে
যে দুপুরের পরে যেন কেউ পুকুরে স্নান করতে না নামে। দীর্ঘ পথ পরিক্রমা করে গেছে, বাড়ি থেকে বেডিংটা রেখেছে, জামা কাপড়গুলো ওই রকম একটু স্নান টান করেছে, আর বাড়ির যারা ছিলেন এত পথ পরিক্রমা করে এসছে বলে তাড়াতাড়ি একটু রান্না করে রেখেছে ভাতটা খেয়ে, তো বসে একটু কাত হয়ে ঘুমিয়ে পড়েছে, একটা ক্লান্তি ছিল। তো সন্ধেবেলায় গিয়ে ওখানে গিয়ে বলছেন, শোনো, আমি আসার সময় আমাকে ঋষি বড়দা বলে দিয়েছেন যে মন্দিরে খবর দিতে দুপুরের পরে যেন তোমাদের যে পুকুর আছে এখানে যেন কেউ না নামে। তারা কথাটা শোনার পরে হতভম্ব। ওই দিনই দুপুরের পর ওই পুকুরে একটি ছেলে ডুবে মারা যায়। এই ঘটনাটা আমাকে বললেন কেন, আমাকে জিজ্ঞেস করলেন কখন যাবেন, আমি বললাম আগে ভোরে যাব। তাহলে আমি যে চিঠিটা দিলাম, চিঠিটা দিয়ে উত্তরটা নিয়ে আসবো, তার ভিতরে সে কি লিখেছে আমি তো জানি না। এমন কোনো কথা থাকতে পারত যার প্রয়োজনটা পূরণ হতে পারত, বিপদ থেকে মুক্ত হতে পারত, তিনি আমাকে চলার মধ্যে দিয়ে শিক্ষা দিলেন। আবার দেখেছি যে মানুষের জন্য করাটা তার কতটা, ঠাকুরের জীবন যেমন দেখেছি, আচার্য পরম্পরায় একই ধারা একই লীলা আজও কিন্তু চলছে। ওই গ্রিন হাউসে একদিন যখন প্রসঙ্গ করতে করতে অনেক রাত হয়ে গেছে, আমি যখন আসছি বাবাই দাদা একাই একটা কালো গাড়ি চালিয়ে আসছেন। আমি গেটটার কাছে আসতে আমাকে বলছে, দিলীপ দা আপনি কোথায় থাকছেন? আমি বললাম আগে আমি ওই দা হাউসের প্যান্ডেলে আছে, এরকম বললাম। তো বাবাই দাদা টুকটাক দু একটা কথা বলতে বলতে আসছে। তা আমি এই কথা বলতে বলতে এখন যেটা সেন্টানারি গেস্ট হাউসটা সেটা পার হয়ে যাও না, তাহলে আপনি এতে নামবেন না? আমি আগে তখন গাড়িটা ঘোরাতে আমি আগে না, আমি আপনি নামলে আমি এটুকু রাস্তায় হেঁটে চলে আসতে পারবো। বললো না না, আমি আগে আপনি একা যাবেন, আমি এরকম বলছি। তখন বললেন আমার কোনো অসুবিধা হবে না বলে গাড়িটা ওইটুকু রাস্তা মাত্র আবার গাড়িটা ঘুরিয়ে নির্দিষ্ট জায়গায় তিনি আমাকে নামালেন, বললেন আমি তাহলে আসি। আরেকদিন তিনি শ্যামনগরে এসছেন, তিনি গয়েশপুর বলে একটি জায়গা, তার লাগোয়া একটা জমি, তিনি আমাকে বলছেন আপনি সঙ্গে থাকবেন, এটা কাজটা যাতে হয়। জমিটা রেজিস্ট্রি হয়েছে শুনলাম। বাবাই দাদা শ্যামনগর এসছেন, জয়প্রকাশ আগরওয়ালদাকে অনেকেই চেনেন, ওখানে এসছেন। তা আমি এসছেন শুনে আমি গেছি, ওখানে যেতেই দেখছি এত ফাঁকা কেন, বাবাই দা আসলে তখন তো ভিড় টিড় থাকবে, চলে গেলেন নাকি, আক্ষেপ হচ্ছে খুব। তখন দেখি সঞ্জীবদা হঠাৎ আসছেন, আমাকে সঞ্জীবদা যখন আছেন তাহলে নিশ্চয়ই দাদাও আছেন। তা আমাকে চিৎকার করে ওখানে জিজ্ঞেস করছেন, দিলীপদা আপনি কিসে এলেন? আমি বললাম আগে আমি রিস্কায় করে এলাম। তা আমি এর মধ্যে দৌড়েই চলে গেলাম, গিয়ে প্রণাম করতে আগে শিমুরালি থেকে দিলীপদা রিস্কা করে চলে এসছে। আমি বললাম না না, শিমুরালি থেকে না, আমি শ্যামনগর পর্যন্ত ট্রেনে এসেছি। আপনি তো বললেন রিস্কা করে এসছি, একটু মজা করলেন। বাবাইদা হাসলেন, বললো দিলীপদা যখন এসে গেছে তাহলে আমরা এখন বেরোই। দিলীপদা কিছু খাওয়াবেন না? তখন আর খাওয়া, দাদা বাবাইদা উঠে পড়েছেন। যাক তিনি যখন বলেছেন এক টুকরো হাতটা ধুয়ে নিলাম, এক টুকরো সন্দেশ। বাইরে এসছেন, যারা কাছাকাছি ছিল ঘিরে ধরেছেন। আমাকে বাবাইদা জিজ্ঞেস করলেন, দিলীপদা আপনার কী কাজ? আমার আগে কোনো কাজ নেই, যাবেন আমার সঙ্গে? আমার আগে। তারপর বললেন ওঠেন গাড়িতে। আমি ভাবলাম আমি ট্রেনে করে এসেছি, করে এসেছি, গায়ে ঘামের গন্ধটন্ধ আছে কিনা। আমার আগে পেছনের গাড়িতে জয়প্রকাশের গাড়িটা ফাঁকা আছে, ওটাই যাব। বললো কেন, আপনি ভাবছেন আমি ভালো গাড়ি চালাতে পারি না? উঠে দেখেন কেমন গাড়ি চালান। গাড়ি চালাতে চালাতে তিনি রাস্তায় উঠে বলছেন গল্প বলেন। আমি ভাবছি বাবাই দাদাকে কী গল্প করব, কী গল্প করব। যাই হোক আমার মতন করে একটা ঘটনা শোনালাম। তারপরে তিনি আমাকে একজনের নাম করে বললেন, নামটা বলবো না আমি, এই লোকটাকে চেনেন? আমার আগে কেমন লোক, আমি তারা তো নিন্দে মন্দ পছন্দ করেন না, লোকটা সম্পর্কে আমার ধারণা ভালো না। তা আমি বলছি আগে আমার ওঠা বসা একটু কম, সত্যি সেখানে ওঠা বসা একটু কম, মাঝে সাঝে দেখা হয় এই রকম। তারপরে আরেকজনের নাম করে বললেন, আপনি ওনাকে চেনেন? আমি বললাম হ্যাঁ, আমাদের এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে, তো আমি চিনি লোকটাকে। লোকটা কেমন? আমার আগে ওনার সঙ্গে ওঠা বসাটা একটু কম। প্রথমে যার কথা বললাম ওকে চেনেন? আমার আগে কেমন লোক, আমি কিছু বললাম না। পরে না নিজেই বলছেন অত্যন্ত বাজে লোক না, আমার আগে এরকম করে বলেছি। আরেকজনের সম্পর্কেও তিনি বললেন, অনেকগুলো কথা বললেন। আমি তখন মনে করলাম বোধহয় ভালো কাজ করেছি,
কল্যাণী মন্দিরে আসলেন, সেখানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, মন্দিরটা তখনও হয়নি, তো সেখানে বাবাই দাদার সামনে 3-4 জন কর্মী এত চিৎকার করে করে কথা বলছে, আমি একটু জোরে ধমক দিয়েছিলাম। একদিন থামলো বটে, রাস্তায় এসে বললেন, দিলীপ দা আমার সামনেই কেমন ধমক দিয়ে দিল, দেখলি? দেখলেন? সঞ্জীব দাকে বললেন, সঞ্জীব দা ছিলেন সেই গাড়িতে, সিপাহীদাও ছিলেন সেদিন সে গাড়িতে। যাই হোক, আমি অনেক দিন পরে বুঝেছি, ওই যে তার কাছে আমি মন মুখ এক হলে ভেতরে গলদ জমতে পারে না, তার সম্পর্কে আমার ধারণা ভালো না, আমি এড়িয়ে যাচ্ছিলাম, পেটের কথা বের করে নিলেন। আর তার কি ক্ষমতা ছিল না তাকে থামানোর? কতটা বাড়তে পারে তিনি হয়তো দেখছিলেন, আমি ভাবলাম থামিয়েছি বলে কৃতিত্বের কাজ করেছি। তাদের সান্নিধ্যে বৃহতের কাছে না গেলে নিজের ক্ষুদ্রত্বকে অনুভব করা যায় না। সংশোধিত ব্যক্তিত্বের কাছে না গেলে আমার অসংকিত যে ভাব, এটারও পরিবর্তন হয় না। তাই তিনি দয়া করেছেন আমাদের। আজকে আমাদের পরম সৌভাগ্য, আমরা আত্ম হয়ে যেমন ঠাকুরের কাছে যেতাম, আজও কিন্তু একই ব্যবস্থা। একটি ছোট্ট ঘটনা বলি, শেষ করছি 2-1 মিনিটের মধ্যে। শ্রী বাবাই দাদার কাছে একটি মা, তার একমাত্র সন্তান কঠিন রোগগ্রস্ত হয়ে তার সমস্ত সম্পদ ব্যয় করে ছেলেকে সুস্থ করতে পারেনি, আর খরচ করার ক্ষমতা নেই। আমরা তো সহজে ঠাকুরের কাছে আসি না। তা আত্ম হয়ে শ্রী বাবাই দাদাকে বললেন যে, বাবা আমার একটা মাত্র সন্তান, একটা মাত্র ছেলে, সে কি মরে যাবে? দরদির মতন জিজ্ঞেস করলেন, কি চিকিৎসা হয়েছে জিজ্ঞেস করলেন। পরে একজন ডাক্তারের কথা বললেন যে ওনার কাছে গিয়ে এই প্রেসক্রিপশানগুলোকে নিয়ে তার সঙ্গে দেখা করবেন। প্রণাম করে যখন বেরোলেন, শুনুন, ওই মাকে বললেন যে আপনি বলবেন যে আমি পাঠিয়েছি, আরও বলবেন যে আপনি যদি ইচ্ছা করেন আমার ছেলেটাকে বাঁচিয়ে দিতে পারেন। যথারীতি সেই ডাক্তারের কাছে গেল, বললেন চিকিৎসা যা হয়েছে তা তো ঠিক হয়েছে, যে রোগটা হয়েছে সে রোগের উপযুক্ত চিকিৎসা এখনো চিকিৎসা বিজ্ঞান বের করতে পারেনি। তার বললেন, কি বললেন? বাবাই দাদা আমার কাছে পাঠিয়ে বলেছেন যে আমি চেষ্টা করলে। বাবাই দাদা যখন বলেছেন আমি আপ্রাণ চেষ্টা করব, সে কিন্তু আজকে দীর্ঘ 10 বছর হয়ে গেল, সে কিন্তু আজও বেঁচে আছে। তাহলে তিনি আশীর্বাদ করেছেন, কাজটা তিনি করেন। শ্রী বড়দা একটা গল্প প্রায় বলতেন, সিনেমা দেখতে লোভে কলকাতায় এসে বঙ্কিমদার সঙ্গে 1 পয়সা কম পড়াতে সিনেমা দেখা হলো না। এসব গল্প ঘটনা আপনারা জানেন, পুরনো কথা। তিনি যেটা বলেছিলেন যে আমাদের কারুর 1 পয়সার যোগ্যতাও নেই, যেখানে যা কিছু ঘটে তার দয়াতে ঘটে। আমরা একটা কার্য সম্পাদনের মধ্যে দিয়ে তার দয়ায় বিশ্বাসী হয়ে পড়ি। ঠাকুরকে তো যে প্রশ্নগুলো করা হয়েছে, ঠাকুর আপনি যে প্রয়োজন সৃষ্টি করছেন, মানুষের যদি না থাকে সামর্থ্য, সে কোত্থেকে দেবে? আপনি একটার পর একটা চাহিদা তার দেওয়ার ইচ্ছা আছে, অথচ সামর্থ্য নেই। ঠাকুর বললেন টাকা পয়সা থাকলেই দিতে পারবে না, টান থাকলে দিতে পারবে। আমরা লক্ষ্য করে দেখেছি, আজকে উপজনা কেন্দ্রগুলো তিনি সৃষ্টি করেছেন। ইষ্টভীতি আমরা মন্দিরে যখন জমা নিতাম, দেখতাম একটি মা, হয়তো বিধবা মা, সবজি বিক্রি করে, সেও হয়তো 2 টাকা ইষ্টভীতি করে। একজন ব্যাংক এমপ্লয় এখনো পর্যন্ত সেই দীক্ষার সময় 4 আনা ধরে রেখেছিল, 8 আনায় আসা তার কষ্ট। তাহলে আজকে এই যে তিনি বলছেন যে এই তার প্রতি মানুষের যত টান থাকে, ভালোবাসা থাকে, এই টান কিন্তু তাকে করিয়ে নেয়। তাই আমরা তাদের সঙ্গ করি কেন? আচার্য পরম্পরার কাছে যাতে ঠাকুরের প্রতি আমাদের টান বাড়ে, ভালোবাসা বাড়ে। এই ভালোবাসাই মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। প্রিয় পরমের আকুল চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। এই মুহূর্তে মনে যে কথাগুলো উদয় হলো, শুধু আমি একটু ফেলে গেলাম, আমার ভাবনাটা শুধু ব্যক্ত করলাম। আপনাদের সবার কল্যাণ হোক। যারা সৎসঙ্গের আজকে আয়োজন করেছেন তাদেরও মনস্কামনা পূর্ণ হোক, এই প্রার্থনা জানাই প্রিয় পরমের আকুল চরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আমরা এতক্ষণ ধরে শুনলাম, মুগ্ধ হয়ে শুনছিলাম। অল্প দেশ, আমাদের